বার্তা এক নজর। 1200-র বেশি ভোটারের বুথ ভেঙেছে। হুগলিতে ভোট গ্রহণ কেন্দ্র বাড়ছে 536টি। ভোট গ্রহণ কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন মানতে সর্বদলীয় বৈঠক হলো হুগলি জেলাশাসক দপ্তরে। আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই। আজ হুগলি জেলাশাসক দপ্তরে ঘরে সর্বদলীয় বৈঠক হয়। জেলাশাসক মুক্তা আচার্য, অতিরিক্ত জেলাশাসক তরুণ ভট্টাচার্য, 4টে মহকুমার মহকুমা শাসক, ওসি ইলেকশন এবং 18টি বিধানসভা ইআরও-রা উপস্থিত ছিলেন। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ড ব্লক সহ সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তৃণমূলের বিকাশ রায় জানান, নির্বাচন কমিশনের একটা গাইডলাইন এসেছে, যাতে বলা হয়েছে 1200-র বেশি ভোটার যে বুথে আছে সেই বুথে ভোটার কমাতে হবে। 1200-র কম ভোটার আছে এমন বুথগুলো বেশি ভোটারের বুথ থেকে কমিয়ে তাদের সঙ্গে জুড়ে দেওয়া হবে, যাকে রিঅর্গানাইজ বলা হচ্ছে। এমন বুথের সংখ্যা 79টি। হুগলি জেলায় 18টি বিধানসভা কেন্দ্রে মোট 5237টি ভোট গ্রহণ কেন্দ্র ছিল। 563টি বেড়ে মোট 5800টি হবে। সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। বিজেপির সুরেশ সাউ বলেন, আমাদের অনেক দিনের দাবি ছিল 1200-র বেশি ভোটার আছে যেসব বুথে, এগুলোকে ভেঙে 2টো বুথ করা হোক। আজ জেলাশাসক বৈঠক দেখেছিলেন, যেসব বুথে 1200-র বেশি ভোটার আছে সেগুলোকে ভাঙার কথা বলা হয়েছে। হুগলির চুঁচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট। তো সেই বিষয় নিয়ে আমাদের জেলা শাসক মহাশয়া আজকে বৈঠক ডেকেছিল এবং বেশ কিছু বুথ যেগুলো এরকম 1200-র উপরে ভোট আছে সেই সকল জায়গাগুলো ভাঙা হয়েছে, সেই সব বিষয় নিয়ে বৈঠক চলছে। এবার সব দলেরই প্রতিনিধিদের ডাকা হয়েছে, তো যারা ইআরও রয়েছে, ডিএম ম্যাডামও রয়েছে, চলছে। কি বলছেন আপনাদের যে সারা দিয়েছেন, আপনারা যে প্রতিনিধি দিয়েছিলেন আজকে জেলা শাসক ভবনের সর্বদলীয় কি বলবেন জেলা শাসকের এই পদক্ষেপ? আমাদের আরো কিছু দাবি আছে যেগুলো আমরা এখানে তুললাম অবশ্য, কিন্তু সেই বিষয়ে যেহেতু বৈঠক নয়, হ্যাঁ সেই বিষয়ে যেহেতু আজকের বৈঠক নয়, তো সেই জন্য এটা নেক্সট মিটিংয়ে আলোচনা হবে, সেটা উনি আশ্বস্ত করেছেন। সুরেশ সাউ, বিজেপি। অল পার্টি মিটিংটা ছিল, ইলেকশন কমিশনের একটা গাইডলাইন্স এসছে 9 জুনের তারিখ ধরে সারা পশ্চিমবাংলাতে 1200-র ওপরে ভোটার যে সমস্ত বুথগুলোতে আছে সেই বুথগুলোকে ভাঙার কথা বলেছে। যদি সম্ভব হয় যে বুথের সংখ্যাটাকে কমিয়ে, যেমন দেখা গেল যে কোনো একটা বুথে 1240 ভোটার আছে, তার পাশের বুথটা ওই একই প্রিমিসেসে হয় 800 আছে, সেখানে কোনো একটা সেকশনের কিছু অংশ কেটে সেইটাকে ওখানে যুক্ত করা হবে। তো সেই রকমভাবে একটা নির্দেশ ছিল, সেই অনুযায়ী নিচু মহলে মানে নিচুতে মানে যেটা বিডিও লেভেল এবং এসডিও লেভেলে যেটা বিধানসভা ভিত্তিক আলোচনার মধ্যে থেকে যে প্রস্তাবগুলো এসেছিল আজকে জেলাতে, সেটা সর্বসম্মতভাবে সেগুলো এখানে করা হয়েছে, ওগুলো প্রস্তাব অনুমোদিত হয়েছে। এবং আমাদের হুগলি জেলায় টোটাল বুথ ছিল 5237টা বুথ ছিল, মানে এক্সিস্টিং যেটা লাস্ট লোকসভা নির্বাচনে। তো সেই জায়গাতে নতুন করে পোলিং স্টেশন সেখানে ক্রিয়েট হচ্ছে, 563টা নতুন বুথ বেড়ে এখন আমাদের হুগলি জেলায় এই বুথের সংখ্যা দাঁড়াচ্ছে 5800। ইলেকশন কমিশনের গাইড আজকে যেটা সিদ্ধান্ত, এবার সেটা যদি সিও অফিস অ্যাপ্রুভ করে তাহলে এটাই ফাইনাল হবে। এবং তার সঙ্গে যেগুলো এক বুথের সঙ্গে আরেকটা বুথকে মার্চ করিয়ে দেওয়া, যেটাকে রিঅর্গানাইজ বলছে, সেই বুথের সংখ্যা 79টা রিঅর্গানাইজ হয়েছে, না হলে এটা আরও 79টা বুথ বাড়ত, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইন্স অনুযায়ী। তো সেটা অল পার্টি মিটিংয়ে সেটা অ্যাকসেপ্টেড হয়েছে এবং আগামী দিনে
সিও যদি এটা পারমিশন দেয় তাহলে সেটা আমাদের হুগলি জেলায় এই বুথের সংখ্যাটা হবে। মানে একটা হচ্ছে 1200 প্লাস ভোটার ভেঙে দাও। আর একটা হচ্ছে কম ভোটার কম 1200 নিচে যারা থাকে যদি সেখানে যদি মার্চ করার সুযোগ থাকে। এবার এমন এমন জায়গা আছে সেখানে সেই সুযোগ নেই, সেখানে বাধ্য হয়ে সেখানে ভাঙতে হয়েছে। হ্যাঁ, সেখানে সেই সংখ্যাটা দাঁড়ালো মোট 563টা নতুন পোলিং স্টেশন বাড়লো। আর রিঅর্গানাইজ যেটাকে মানে অ্যামালগামেট করে দিলে, একটাকে ভেঙে একটা অংশের কিছু নিয়ে, সব পার্টি আজকে সেটা অল পার্টির মিটিং আছে সর্বসম্মতভাবে। আর একটা বলছেন যে ওই বুথকে অন্য জায়গায় স্থানান্তরিত না, করা। বুথকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, সেই সংখ্যাটা হলো টোটাল জেলাতে 25। বুথটা কেমন হয়েছে যে একটা বুথ ভাঙা হলো, দেখা গেল যে সেখানে 1200-র উপরে ভোটার ছিল, সেখানে অলরেডি 4টে বুথ ছিল। কিংবা এমনও জায়গা আছে যে একটা বুথ ছিল, সেখানে দুটো করার মতো নির্দিষ্ট জায়গা নেই, তখন সেইটাকে শিফটিং করা হয়েছে তার নিকটবর্তী এলাকাতে। যদি কোনো সরকারি বিল্ডিং পাওয়া গেছে বা কোথাও আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র, কোথাও হয়তো অঙ্গনারী কেন্দ্র, কোথাও প্রাইমারি স্কুল, কোথাও হাই স্কুল, সেই রকম সংখ্যা হুগলি জেলায় এই টোটাল 18টা বিধানসভায় সেই শিফটিংয়ের সংখ্যাটা হলো 25টা হয়েছে। পুরোপুরি শিফট করা হচ্ছে কোন কারণে যে না ওইটা শিফটিং অফ পোলিং স্টেশন, সেইটার আজকে এইটা মিটিং ছিল না বা ইলেকশন কমিশনের গাইডলাইন্স ছিল না। এটা রেশনালাইজেশন অফ পোলিং স্টেশন, যেহেতু এখানে 1200-র উপরে ভোটার হলে সেটা ইলেকশন কমিশন যেভাবে ভাঙতে হবে সেটাই হয়েছে। আর পরবর্তীকালে শিফটিং অফ প্রপোজাল এটা ইলেকশনের আগে প্রতিবারই হয়। তো এখন এরপরে তো সামারি রিভিশনের কাজ হবে বা বিধানসভা নির্বাচনের আগে বা লোকসভা নির্বাচনের আগে এই ধরনের প্রপোজাল আবার আছে, তখন সেইগুলো যে অনেক দূরবর্তী এলাকায় তখন একটা কিছুই ছিল না, এখন সেখানে একটা সরকারি বিল্ডিং হয়েছে, সেই এলাকার লোকের যে সুবিধা হবে। তো এই ধরনের প্রপোজালগুলো আগামী দিনে আলোচিত হবে। আমাদের মিটিংয়ে তো সমস্ত পলিটিক্যাল পার্টি থেকেই সব ছিল। যে প্রশাসনিক জেলা শাসক ছিলেন এবং এডিএম জি ছিলেন।